আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদের সালমান স্যার বলতেছি। আজকে আমরা স্পেশালি কথা বলবো যে আমরা যে প্র্যাকটিসটা করি আইএলটিএস এ, এটা আমি বাসায় বা আমার কোচিং বা যেখানে আমি করি এটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা। বিকজ অ্যাজ ইউ নো, আমার অনেক স্টুডেন্টের কাজ করার সুবাদে আমি যে ব্যাপারগুলো ফেস করি। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্টকে 3 ঘন্টায় যে 4টা মডিউল প্র্যাকটিস করা পসিবল, এটা যদি করতে দেওয়া হয়, দেখি যতই চেষ্টা করা হোক, মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, ওই একটা লিসনিং করতে অনেকটা সময় নিয়ে ফেলে। লাইক 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম। মানে সারাটা দিন ধরে ওই ধরনের 4টা মডিউলই প্রপারলি প্র্যাকটিস করতে পারে না। তাও 1-2 দিন করলে তারপরে এই কারণে বন্ধ, ওই কারণে মিস, অসুস্থ। হ্যাঁ, আচ্ছা, প্রপার ওয়ে যদি আইএলস এর জন্য যদি আমি বলি, আপনি সবসময় প্র্যাকটিস করা শুরু করবেন রিডিং দিয়ে। চেষ্টা করবেন প্র্যাকটিস করার আগে বাসার সবাইকে বলে দিবেন যে আমি যখন আইএলটিএস এর পড়াশোনা করতেছি এই সময়টা জুড়ে কেউ যাতে আমাকে কোনো রকম মানে একটা নয়েজ আসা, হুটহাট করে ডাকা, যে কোনো প্রয়োজনে হোক, আমাকে যাতে খুব ইমার্জেন্সি না হলে আমাকে যাতে না ডাকা হয়। কি কারণ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটার কারণে সাফার করে, তাই না স্যার? পড়াশোনা হুট করে এটা বলতিছে, ওই প্রয়োজনে ডাকতিছে। আমি নিজে যখন প্রিপারেশন নিতাম, আমি যতক্ষণ আইএলটিএস এর প্রিপারেশন নিতাম, আমি চেষ্টা করতাম যে বলে দেওয়া ছিল কোনো ইমার্জেন্সি স্যার আমাকে যেন না ডাকা হয়। আপনি যখন রিডিং করতে বসবেন, আপনি চেষ্টা করবেন 4টা মডিউল, এই যে আপনাদের 4টা মডিউল, 4টার আগে আপনি 10 আয়াত করে, যারা মুসলিম আল কোরআন পড়ে নিবেন, যারা হিন্দু সে ভগবত গীতা পড়তে পারেন 10টা শ্লোক। চেষ্টা করবেন যে 10টা আয়াতই পড়ার। কি কারণে সাধারণত আমাদের এই ধোকা দেওয়ার জন্য করে যে 10টা আয়াতের পরে মনে হচ্ছে অনেক তো মজা লাগতেছে, আরো পড়ো আরো পড়ো আরো পড়ো, আমাদের মানে দিকভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আপনি 10টা আয়াত কেন আমি পড়তে বলতেছি, রিডিং এ 3টা প্যাসেজ রেগুলার ফোকাস করা সাধারণত যায় না। কি কারণে যায় না? এটার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আইএলটিএস রিডিং প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 এগুলো তো খুব স্বাদের কিছু না। হুম, বোরিং জিনিস, খুব একটা মজা লাগার মতো কিছু না, ডিসগাস্টিং। সো আপনি যদি চান যে আমার যে রেগুলার প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, আমি 4টা মডিউল করার আগে আমি 10 আয়াত করে আল কোরআন পড়ে নিব। তাতে আপনি উইদিন 10 ডেজ একটা পজিটিভ ভাইব ফিল করবেন, আল্লাহর একটা রহমত আসবে আপনার উপরে। এটা খুব ইম্পর্টেন্ট এখানে। আদারওয়াইজ একটা না রেগুলার 4টা মডিউল স্কুলের মতো প্র্যাকটিস ধরে রাখা যায় না। সবার প্রথমে আমরা ফুল লেন্থের একটা রিডিং প্যাসেজ করে নিব। হ্যাঁ, 1 আওয়ার টাইমের মধ্যে। এর মধ্যে যাই হোক, কোন ইম্পর্টেন্ট ফোন কল আসুক, অফিস থেকে কল আসুক, ধরা যাবে না। আপনি লিমিটেড একটা সময় ধরে কষ্ট করেন, বাট এই কষ্টটা যাতে সারা জীবনের না হয়, অনেক অনেক মাসের না হয়। এখন এই 3টা প্যাসেজ স্যার কোনটা করবো? আপনি প্র্যাকটিস করতে যে দেখবেন যে কেমব্রিজের এক একটা বইয়ে যে 4টা টেস্ট থাকে, এর মধ্যে দেখবেন মোটামুটি 4টা টেস্টের মধ্যে একটা টেস্ট হইলে মোটামুটি আপনি ইজি পাবেন। হ্যাঁ, তো এমনও হইতে পারে যে কোনো প্যাসেজের টেস্ট 1 মানে ফার্স্ট প্যাসেজ ইজি ইজি, কোনোটার সেকেন্ড প্যাসেজ ইজি, আর এটা হয়তো থার্ড প্যাসেজ ইজি। আপনি ওইভাবে পেন্সিল আপনি ওখানে মার্ক করে ফেলেন, আপনি ওই 3টা প্যাসেজ আপনার মতো করে ফেলেন, যেগুলো ইজি লাগবে এভাবে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। আপনার যেটা ইজি লাগবে, মনে হবে যে না আমাকে দ্বারা সম্ভব, অ্যাটলিস্ট প্র্যাকটিস করে অ্যাটলিস্ট 2, 3, 4টা করে ঠিক করা, ওই প্যাসেজগুলো আপনারা সলভ করবেন। বাট ডিল হচ্ছে 1 আওয়ারের মধ্যে করে দিতে হবে। সবসময় যেটা প্র্যাকটিস করবেন 4টা মডিউল টাইমার দিয়ে। 1 আওয়ারের মধ্যে প্র্যাকটিস করা যখন হয়ে গেল রিডিং 3টা, আমি কি বললাম, যে প্যাসেজ আপনার কাছে ইজি লাগে, যে আমি এই 3টা প্যাসেজ যদি সলভ করি, সেই ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট 2, 3টা ঠিক করতে পারবো, আপনারা ওইগুলো সলভ করবেন শুধু রেগুলার। হ্যাঁ, আর আপনাদের ইজি প্যাসের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমার রেডি করা আছে। আচ্ছা, রিডিং করার পরে আবার আপনি 10টা আয়াত করে আল কোরআন পড়ে নিবেন, যাতে আপনি ফোকাস করতে পারেন। মনে চাইলে আপনি 5 মিনিট বসে থাকবেন রেস্ট নেওয়ার জন্য, বাট ওই টাইম কোনো ফোন টেপা যাবে না, কারোর সাথে আলগা কোনো কথা বলা যাবে না। রিয়েল এক্সামে যেরকম আপনাদের চুপচাপ একটা ট্রাঙ্কুইল এনভায়রনমেন্ট দেয়, দ্যাট ইজ রিয়েলি নেসেসারি ফর আইএলটিএস প্রিপারেশন। সো সেকেন্ড ডে সবসময় রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2, এই দুইটার পেছনে বড় জোর আপনি 1 ঘন্টা সময় দিবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি বলি।
আই হোপ আপনাদের সবার কাছে আমার আইএলটিএস রাইটিং বুকটা আছে, যদি না থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দিব। এখানে আপনি দেখবেন যে 29টা টাস্ক ওয়ান আছে, হ্যাঁ এখান থেকে শুরু, এ তো নাম্বারিং করা আছে 1 2 3 এভাবে, এখান থেকে শুরু। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ওনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা নাইম, তাহলে আপনি রিজয়েন দেন। সো এখানে দেখেন 29টা টাস্ক ওয়ান আছে, কেমনে চিনবো? এই তো যারা নতুন, চিত্র দেয়া আছে, হ্যাঁ টাস্ক ওয়ানে আপনাকে এরকম একটা চিত্র দেয়া থাকবে, তথ্যচিত্র, যেটার উপর আপনার লিখতে হবে। আপনি আমার বইটা ইউজ করার বলতে করতে বলার কারণ, এখানে আপনার যে 5টা বা 6টা পয়েন্টের উপরে আপনি লিখবেন, এগুলোর মার্ক আপ করা আছে, হ্যাঁ। তো 29টা টাস্ক ওয়ান আছে, আর তারপরে টাস্ক টু, এদেন টাস্ক টু এখান থেকে শুরু। এটা আমি কেমনে চিনবো? এখানে কোনো চিত্র দেওয়া নাই, একটা আমাকে টপিক দেওয়া থাকবে, যেমন a new university is going to be built in your area, what is your opinion about it? তোমার এলাকাতে নতুন একটা ইউনিভার্সিটি হইতে চলছে, তো এটার ব্যাপারে তোমার মতামত কি? এরকম একটা চিন্তা করার মতো, লিখার মতো একটা টপিক দিয়ে আপনাকে ছেড়ে দিবে। আবার টাস্ক টু তেও 6টা করে পয়েন্ট, টাস্ক ওয়ান হোক বা টাস্ক টু হোক, 6টা করে পয়েন্ট দাগানো থাকে, ঠিক আছে? আচ্ছা, এই বইটা এইভাবে দেখানোর কারণ, যাতে আপনার ক্লিয়ার হন যে কোনটা টাস্ক ওয়ান কোনটা টাস্ক টু। আমার এই বইটাতে টাস্ক ওয়ান বা টাস্ক টু প্রপারলি মার্ক আপ করা আছে, আমি যে জায়গাটা চাচ্ছি আপনার ব্রেইনে ইনজেক্ট হোক, যে তথ্যগুলো, ওগুলো সুন্দর করে রেড জেল পেন দিয়ে দাগানো আছে। ওইগুলো না আপনি নর্মালি যখন পড়ে যাবেন, আপনার ব্রেইনে অটোমেটিক দাগ কাটবে, একটু সময় লাগবে, বাট আপনি বুঝতে পারবেন যেগুলো আমার মাথায় থাকতেছে। আচ্ছা, এখন এই যে প্রথমটা বলতেছে, দ্য গ্রাফ বিলো শোজ আনএমপ্লয়মেন্ট রেটস ইন ইউএস এন্ড জাপান বিটুইন এত এন্ড এত, 1993 থেকে 1999, তার মানে 6 বছরের ব্যবধানে আমেরিকা এবং জাপান এই দুইটা দেশে বেকারত্বের যে হার ছিল, এটা এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, হ্যাঁ এটা ইউএস এর এবং এটা জাপানের, ঠিক আছে? এই তো মডেল আনসার ওয়ান লেখা, এইটা হচ্ছে আপনার এই জায়গাগুলান, আপনারা এগুলান লিখবেন। রাইটিং করতে বললাম না, রোজ আপনারা এরকম একটা টপিক পড়ে নিলেন, এরকম একটা টপিক পড়ে নিলেন, আপনি আওয়াজ করে, স্কুলের বাচ্চাদের মতো আওয়াজ করে পড়বেন সিরিয়াসলি, কোনো ফোন টোন কিছু ডিভাইস ইউজ করবেন না, ওই মানে হচ্ছে যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, কারণ ওগুলো ডিস্ট্রাক্টিং অনেক। আচ্ছা, এখানকার যে এখান থেকে উত্তর লেখা শুরু, টাস্ক ওয়ানটা আপনারা এখান থেকে দেখে দেখে 1 পৃষ্ঠা লিখবেন। একটা স্টুডেন্ট মোটামুটি যদি একটা মাস রেগুলার, একদিনও মিস না দিয়ে ঠিকভাবে দেখে দেখে 1 পৃষ্ঠার টাস্ক ওয়ান লিখে, আপনি হয়তো এতখানি লিখতে লিখতে, এর মধ্যে এতখানি লিখতে লিখতে আপনার 1 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। আমি চাই না আপনি এটা শেষ করেন, আমি চাই না এটা আপনি শেষ করেন, আপনি এতটুকুই 1 পৃষ্ঠায় যতটুকু আসবে আপনি একটা টাস্ক ওয়ান লিখে ফেলবেন। আপনারা করেন কি, এই প্রশ্নটা ওইটার সাথে লিখে দেন, ভাই বই তো আমার নিজের লিখা এটা, তাই না? সো আপনার এই প্রশ্নটা লেখার দরকার নেই, আপনারা জাস্ট আনসারটা 1 পৃষ্ঠা করে দেখে দেখে লিখবেন। আর টাস্ক টুটা এখন একবার একটু দেখাই ফেলি। এগুলো ধরেন টাস্ক টু, এটা 23 নাম্বার প্রশ্নটা আওয়াজ করে পড়লেন যে, নিউজ এডিটররা ডিসাইড করে টেলিভিশনে কোনটা ব্রডকাস্ট করবে মানে দেখাবে, এবং কি প্রিন্ট করবে নিউজ পেপারে। এটার পেছনে হোয়াট ফ্যাক্টরস ডু ইউ থিঙ্ক ইনফ্লুয়েন্স দিস ডিসিশন, এই ডিসিশন গুলোর পিছনে কি কি কারণ থাকে বলে আপনার মনে হয়? ডু উই বিকাম ইউজ টু ব্যাড নিউজ, আমরা তো বেশিরভাগ মিডিয়া খুলে ব্যাড নিউজই বেশি পাই, তাই না? তো আমাদের কি এই ব্যাড নিউজ গুলোতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত? উড ইট বি বেটার ইফ উই গেট মোর গুড নিউজ, if would it be better if more good news was reported, মানে নেগেটিভ নিউজের তুলনায় যদি ভালো নিউজ আরো বেশি প্রকাশ হইতো, তাহলে কি আমাদের জন্য ভালো হইতো? এটার ওপিনিয়ন চাচ্ছে এখানে, হ্যাঁ। এতে এখানে ইন টুডেজ ওয়ার্ল্ড আপনি এখান থেকে দেখে দেখে লিখেন, আপনি মোটামুটি হয়তো এতটুকু লিখতে লিখতে আপনার 1 পৃষ্ঠা হয়ে যাবে, আপনি এতটুকুই লিখবেন, তবে প্রশ্নটা জাস্ট আওয়াজ করে পড়বেন, ঠিক আছে? এইভাবে আপনি রোজ 1 পৃষ্ঠা দেখে দেখে টাস্ক ওয়ান এবং টাস্ক টু লিখবেন। এটার কারণ, আমি যখন খাতা কাটি, যারা আমাকে প্রপারলি চিনেন তারা জানেন মান্থলি আমার 500-600 খাতা কাটতে হয় একাই। আমি যেটা দেখি, গড়ে স্টুডেন্টদের 4 থেকে 5টা জায়গায় বড় জোর ওভারঅল স্টুডেন্টদের প্রবলেম থাকে। একটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন আপনি নেটে সার্চ করেন,
আপনি যদি নেটে এভাবে ব্রাউজার খুলে সার্চও করেন, দেখবেন যে সুন্দর সুন্দর কিছু পিক চলে আসবে। এ তো এরকম বিভিন্ন চিত্র দেয়া আছে, হ্যাঁ, প্রিপজিশন রিলেটেড, প্রিপজিশন নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তারপর এখন আপনাদের যদি আমি পড়তে দেই, আপনারা মনে করেন আমি এটাতে আপনাদের পিএইচডি করতে বলছি, বস, নাথিং, ইটস নাথিং লাইক দ্যাট। আপনি আগে টাইমার ছাড়বো, একটা গ্রামারের বই নিয়ে হাতে নিয়ে, যে টাইমার ছাড়ছি 10 মিনিট, এখন আমি 10 মিনিটে যা শিখবো অতটুকু। কি শিখবো? 10 মিনিট টাইম, আমার তো সময় লিমিটেড, টাইম বমের মতো সময় কমতেছে, তাই না? আমি পেন্সিল আমার যে যে ইম্পর্টেন্ট মনে হবে, যেমন রুলস আছে 10টা, রুলস গুলো ধরেন প্লেসের আগে অ্যাড বসবে, এগুলো পেন্সিলে দাগান, ওই রুলস এর নামগুলো দাগান, পেন্সিলে দাগান 10 মিনিট, ব্যাস, এতটুকু। এরপর যদি স্টুডেন্টদের প্রবলেম দেখি, যেটা থেকে আপনারা কেউ রেহাই পান না, এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, মানে দাঁড়িকমা সেমিকোলনের যে প্রপার ইউজ, এটা আপনাকে শেখানোর বেস্ট ওয়ে হচ্ছে আপনার দেখে দেখে লেখা। এটা একটা কারণ দেখে দেখে লেখার জন্য। প্রিপজিশন আপনার কারেক্ট হয়ে যাবে। মেইন যেটা প্রবলেম থাকে গ্রামার, তাই না? গ্রামার, আপনি এক গাদা গ্রামারে আপনাদের ইস্যু থাকে না, আপনাদের যে গ্রামারেরও ইস্যু অল্প কিছু, এটা হয় যে ওই জং ধরে দেওয়ার কারণ। এছাড়া আমার স্পেশাল কিছু মনে হয় না, জং ধরে যাওয়ার কারণে, বা ওই ধরেন ওই গ্রামার ক্লাস বা কোর্স গুলান যখন সারা জীবন পড়ছেন তখন যে চুরিদারি করছেন পড়া নিয়ে, এটার কারণে আপনার মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে ভাই আমি তো এগুলো ঠিক মতো করি নাই, আমার এটাতে ঘাটতি আছে, প্রপার আমি ইউজও করতে পারি না। আপনার এই গ্রামারের ঘাটতিও ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন দেখে দেখে লিখবেন। বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে ইউটিউবের কন্টেন্ট গুলা দেখে বিভিন্ন স্ট্রাকচার বা পার্ট গুলান শিখে বা লিখে, ওগুলা দেখে আমি এবং ব্রিটিশ কাউন্সিলের টিচাররাও বুঝতে পারে এই অংশ উনি কপি করে দিছে। হুম ওটা ফ্রিকোয়েন্টলি অন্যান্য স্টুডেন্টদের খাতাতেও পাওয়া যায়। ওগুলাতে আমরা প্ল্যাগারিজম হিসেবে মার্ক কাটি। প্ল্যাগারিজম খুব বাজে একটা জিনিস, যে কপি করছে ও, ঠিক আছে? আপনি জানেন যে আপনি যদি পুরো বইয়ের একটা ধরেন পুরো কমন পাইছেন, হুবহু ব্যান্ড 9 লিখে দিয়েছেন, আপনার রেজাল্ট আসবে নট অ্যাভেলেবল। আপনারা চাইলে আমি রেফারেন্স দিতে পারবো, এটা সুপ্রিম কোর্টের লয়ার, হ্যাঁ, ওনাদের মতো পারফেক্ট মানুষদেরও এরকম প্রচুর হয়। কি কারণে? এর ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের টিচারদের কথা বা আমাদের কথা হচ্ছে যে উনি তো এটা কপি করছে। আপনি নিজের জ্ঞানে যেটা পারেন, ধরেন আপনি টাস্ক 1-এ 15 লাইন আর টাস্ক 2-তে যে 25 লাইন, হ্যাঁ, মানে 150 এবং 250 ওয়ার্ডের ব্যাপারটা, আপনি দুইটা প্যারাগ্রাফ লিখতে হয়, আপনি একটাতে 18 লাইন আরেকটাতে 28 লাইন লিখেন, আপনি সব সিম্পল সেন্টেন্স দেন, আপনার অনেক ভালো ভোকাবুলারি জানার দরকার নাই। আমরা স্কুলে 8-এ বা 6-এ পড়তে যেরকম লিখতাম, যে ধরেন ফেভারিট ভিলেজের উপর কি কেমনে লিখতাম, দ্য ফেভারিট মাই the village name which is favorite to me, that's Maltinagar, that's situated in Dhaka. It is not far from our capital Dari, it has a river। এরকম সিম্পল ভাবে লিখতাম না, আপনি এরকম সিম্পল ভাবে আমাকে লিখে দেন। কারণ বাংলাদেশে তো 6.5-এর উপরে আপনাকে দিবে না ভাই। পাইলে 2-4 জন হয়তো 7 পায়, তারা খুবই রেয়ার, ঠিক আছে? তাদেরকে এরকম করে শিখাইতে হয় না, তারা অনেক সিরিয়াস মানুষ এবং অনেক যত্ন করে ব্যাপারগুলো শিখে। আপনারা হবে 7, কেমনে আপনি 6.5 এনে দেন, 7 কেমনে পাওয়া লাগে আমি আপনাকে শিখে দিই। তখন আমি সেম কথা বলবো, আপনি দেখে দেখে লিখে, কারণ দেখে দেখে লিখলে আপনার কাছে যেমন রাইটিং চাওয়া হচ্ছে ব্যান্ড 9-এর ব্যান্ড স্কোর অনুযায়ী, ওইটা আপনি রেগুলার দেখে লিখতেছেন, আপনার প্রিপোজিশনের প্রবলেম ওখানে সলভ হচ্ছে, পাংচুয়েশন মার্ক, দাড়ি কমা সেমিকোলনের প্রবলেম সলভ হচ্ছে, গ্রামারের প্রবলেম সলভ হচ্ছে। খুব বেশি প্রবলেম আপনাদের রাইটিং এ থাকে না। তারপর এভাবে এক পৃষ্ঠা 1 পেজ ইচ, মানে টাস্ক 1 বা টাস্ক 2 আপনি আমাকে এক পৃষ্ঠা দেখে দেখে লিখে দিবেন, ঠিক আছে? আপনার আমি তো গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে আপনাদের পড়াই বা খাতা কাটি। আপনারা যদি রোজ 4টা মডিউল কি পড়তেছেন, আমাকে 4টা মডিউলেরই একসাথে আমি আপনাদের দেখাই দেই, ধরনের স্মল পিডিএফ, আমি এর লিংক আপনাদের দিয়ে দিব। আপনি স্মল পিডিএফ এ যেটা করবেন, আপনি কথার কথা এরকম ফাইল চুজ করবেন, যে আপনার লিসনিং আর রিডিং 2 পৃষ্ঠা, 2টা ছবি তুললেন, তারপরে রাইটিং এর ধরেন যে 2-3 পৃষ্ঠা ছবি তুললেন, 5টা পেজ হইলো, এরকমই হয় রেগুলার। তারপরে ওইগুলার একসাথে এমন করে সিলেক্ট করে
আপনি যখন ওপেনে চাপ দিবেন ওটা সিলেক্ট হয়ে গেল, এটা প্রপারলি এখানে পিডিএফ হয়ে যাবে। মানে তাইলে আমার 6টা জিনিস দেখে মাথা ঘুরবে না। আপনি একটা পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপ শেয়ার করে দেন, রোজ শেয়ার করে দেন, আমি রোজ আপনারটা দেখি। এবং আপনিও তাই আমার কাছে ধরা থাকলেন যে আমার তো রেগুলার প্র্যাকটিস করতে হবে ভাই, আমার তো প্র্যাকটিস নিয়ে আদায় করে ছাড়বে তা না হলে উনি আমাকে পুশ করতে থাকবে। আপনি রেগুলার আমাকে যখন রাইটিং মানে এগুলো করে দিবেন 4টা মডিউল, আমি যখন আপনার খাতা কেটে একটা ফিডব্যাক দিব, আপনার মনে হবে যে না আমার তো ইনি গুরুত্ব দিচ্ছে, আমাকে সাপোর্ট দিচ্ছে, আপনার প্র্যাকটিস করতে ভালো লাগবে। তো 1 ঘন্টায় আমরা রিডিং 3টে প্যাসেজ সলভ করলাম, যেগুলো আমাদের কাছে মনে হবে এগুলো আমরা 2-4টা ঠিক করতে পারবো 13টার মধ্যে। রাইটিং 2 পৃষ্ঠা দেখে দেখে লিখে দিব, যাতে আমার লিখার প্রবলেম টোটালি সলভ হয়ে যায়। 1 মাস এভাবে দেখে লেখেন আমার কথা মতো, তারপরে কথা শুনবো আপনি। লিসেনিং 40 মিনিটস লাগে আপনাদের। ও আপনাদের মধ্যে যারা লিসেনিং বুঝেন না, আপনারা এক কাজ করবেন, এখানে ইউটিউব নামে একটা জায়গা আছে, দেখি তো ইউটিউব কি জিনিস। ইউটিউবে আপনি গেলেন, কেমব্রিজের তো এক্সেল বই আপনি কিনে নিলেন অথবা আমার বই ইউজ করলেন, মানে আমি আপনাদের গুগল ড্রাইভে যেগুলো দিছি। তো আপনার কাছে কথার কথা বুক 10 আছে, বুক 10 লিসেনিং টেস্ট 1, যেহেতু 4টা করে টেস্ট থাকে তাই না, আমি ধরেন টেস্ট 1 বা 2 দিলাম আমি, আপনার কিন্তু লিসেনিং এর অডিওটা চলে আসবে। দেখছেন লিসেনিং অডিও চলে আসছে, আপনি অডিও ছেড়ে দিয়ে আপনি আপনার মতো বই নিয়ে আপনি প্র্যাকটিস করলেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো এখনো ঠিক মতো বুঝি না, আমার বেস খারাপ, এই ওই। আপনি রেগুলার আমার কথা মতো প্র্যাকটিস করেন কমপক্ষে 7 দিন, তারপর আপনার কথা শুনবো আমি। কারণ কারো যদি অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর না আসে, ফ্রম মাই এক্সপেরিমেন্টস, ট্রাস্ট মি, আই এম সেইং দ্য ট্রুথ, এন্ড দ্যাট ইজ একটা এসএসসি পাস করা ভুয়া স্টুডেন্ট যে ফোন টোন চালায় অ্যান্ড্রয়েড ফোন, সে চাইলে আইএলটিএস পাস করতে পারবে যদি সে জাস্ট, ও যদি যেভাবেই হোক ওকে যদি মানে বাধ্য করে হইলেও প্র্যাকটিসটা করে নেওয়া যায় রেগুলার, উইদাউট এনি গ্যাপ, রেগুলার যদি 2-3 মাস প্র্যাকটিস করানো যায়। ঠিক আছে? আচ্ছা, লিসনিং এ 40 মিনিটস হয়ে গেল। এরপর স্পিকিং 4টা আমরা, আচ্ছা এই যে এগুলো ঘোড়ার ডিম, এগুলো তো আপনারাও জানেন তাই না স্যার? এখানে আপনাকে ট্র্যাপ বলি আমি, আপনি যখন রিডিং সলভ করার পরে আনসারটা চেক করবেন না, আপনি আপনার 4টা মডিউল শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোটার আনসার চেক করবেন না। কারণ আমরা যেটা করি, আমরা ধরেন যে 3টা প্যাসেজ সলভ করে বা পারলে একটা প্যাসেজই সলভ করে ওটার আনসার চেক করি। এখন আনসার চেক করতে যায় দেখি 13টার মধ্যে আমার 2টা হয়েছে, তারপর আমাদের মনোভাব হয় আমি আর বেঁচে থাকতে চাই না, এই পৃথিবীতে বেঁচে থাকার কেউ নেই, সবাই তো আর সালমান স্যারের মতো মজা করে কথা বলে না, সুন্দর ব্যবহার করে না আমার সাথে, আমি বেঁচে থাকবো না। বোঝা গেছে আমি কি বলতেছি? আপনার আপনার কাজ, আপনার আইএলটিএস এর স্টুডেন্ট, আপনার স্কোর দরকার, আপনি চুপচাপ প্র্যাকটিস করবেন, আপনার স্কোরে এনে দেওয়ার দায়িত্ব আমার, আপনাকে প্রপারলি গাইড করে ট্রেন করে। ঠিক আছে? 4টা মডিউল 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট, আর লিসনিং এ 20 মিনিট, 3 ঘন্টা। এই 3 ঘন্টা প্র্যাকটিস করবেন আপনি, তারপর আপনি চেক করবেন কটা হয়েছে না হয়েছে। ঠিক আছে? এবং চেষ্টা করবেন রোজ অ্যাটলিস্ট একটা হইলেও গ্লোবাল মুভি দেখার, এবং ডেফিনেটলি কোনো একটা পেইড সাইট থেকে। আপনারা বলতে পারেন অনেক ভালো ফ্রি সাইট আছে, আমার আপনার কথা শোনার দরকারই নাই, কারণ আমি জানি আমি আপনাদের চেয়েও মুভি লাভার। আমি জানি যে নন পেইড সাইট গুলোতে মুভি দেখে মজা নাই, ঝামেলা। আমার PUBG আমার 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 প্রপার গাইডলাইন্স এর জন্য, আমার প্রপার একটা এক্সপেরিয়েন্স এর জন্য পেইড একটা ভার্সন নিয়ে নেবেন, লাইক নেটফ্লিক্স নেন। নাম্বার না থাকলে আমার কাছে নাম্বার নেন, 120 টাকা মনে হয় নেয় মান্থলি, 2জন মুভি দেখা যায় একটা ইয়া দিয়ে, লাইসেন্স দিয়ে, রেগুলার ওখান থেকে একটা করে মুভি দেখেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপনারা যেটা করেন পুরাটা দিন আইএলটিএস নিয়ে চিন্তা করেন, এটা না হলে কি হবে, বড় বড় স্বপ্ন দেখেন যে এটা লাগবে। আপনার এখন পড়ার সময়, আপনি চুপচাপ ভদ্র শিশুর মতো, ভদ্র একটা শিশুর মতো আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করলেন, চেষ্টা করবেন রোজ টেনে টেনে দেখবেন না, একটা না আধা ঘন্টা 1 ঘন্টা হইলেও একটা করে মুভি দেখবেন রাতে। এবং এই প্র্যাকটিসের সময় বাদে আপনি সারাটা দিন কাইন্ডলি আইএলটিএস নিয়ে কোনো চিন্তা করবেন, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ একটা মানুষ যেটা নিয়ে সারাটা দিন চিন্তা করে, ওই কিন্তু এটা পায় না ভাই, ওর ওইটা হয় না, কারণ ওর প্রচুর এক্সপেকটেশন প্রেশার থাকে যে না হলে কি হবে। ঠিক আছে, আমি আপনাদের এই রুটিনটা আপনাদের আমি পাঠিয়ে দিব, আপনারা আমার এই রুটিন ফলো করবেন, আপনার একটা অ্যাকসেপ্টেবল স্কোর আসবে। করবেন না, আপনার স্কোর আসবে না ইনশাআল্লাহ। এই কারণে প্রপার ওয়েতে আপনি প্র্যাকটিস না করলে আপনার পারফরমেন্স গ্রো করেন।
অনেক সময় লাগে, যে হুইচ ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। আচ্ছা, এখন মেইন জায়গায় আসি। এটা হচ্ছে স্পিকিং। স্পিকিং কিভাবে ভালো করব? দেখেন, আপনি যদি গতানুগতিক টিচারদের কাছে যান, আপনাকে অনেক কিছু শিখাবে। বাট আমি আইএলটিএস পড়াই, এটা কেমব্রিজের সবকিছু, আমি কেমব্রিজের টিচারের মতো পড়াই, পড়ানোর চেষ্টা করি। মানে ওনারা যেভাবে গাইডলাইন্স দিচ্ছে ওই ওয়ে গুলো ফলো করার চেষ্টা করি, এবং সেটা হচ্ছে আপনারা অলরেডি এনাফ জানেন স্পিকিং এর জন্য। একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা 200-300 ওয়ার্ড জেনে যদি সারাটা দিন ইংলিশে কথা বলতে পারে, ওই ওই ওয়ার্ড গুলোর প্রপার ইউজ জানে, ফ্রিকুয়েন্টলি ইউজ করে, ওকে, আপনি অলরেডি যতখানি জানেন দ্যাটস এনাফ ফর ইউর আইএলটিএস স্পিকিং। বাট প্র্যাকটিস কেমনে করা লাগবে সেটা এখন আমি হাতে কলমে আপনাদের শিখাই দিই। এরকম একটি স্টপ ওয়াচ ছেড়ে দিবেন। আর কতক্ষণ সময় আছে দেখি, 9 মিনিট এনাফ। এখানে একটা স্টপ ওয়াচ ছেড়ে দিবেন। এটা আমার এই বইটাতে দেখবেন, আচ্ছা এটা উপরে থাকবে। আমার এই 167 পেজের বইটাতে দেখবেন প্রত্যেকটা টেস্টের শুরুতে একটা করে রিভাইজড এর কথা লেখা আছে, ঠিক আছে? এই দেখেন, এটা ফার্স্ট পার্ট। অ্যাজ উই নো, ফার্স্ট পার্টে সাধারণত দুটো মানুষ যখন নতুন পরিচয় হয়, যে ধরনের কথা বলে একজন একজনের সাথে অন্তরঙ্গ হয়, সেই ব্যাপারগুলো ওরা কথা বলে অনলি, যেগুলো সবাই জানি আমরা কম বেশি। এখানে একটা টপিক নিয়ে আপনার 2 মিনিটস কথা বলতে হয়। ফর এক্সাম্পল, ডেসক্রাইব টিচার। একাডেমিক লাইফের আপনি একটা টিচার নিয়ে কথা বলতে বলছে 2 মিনিট। আর এটা থার্ড পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন আবার এখানে রিভাইজ দ্যাট লেখা আছে, এটা দেখলে বুঝুন নতুন একটা শুরু হয়েছে। এটা বলার কারণ, আপনারা এই 5টা মিনিট সময়ের মধ্যে টাইমার দিলেও ফার্স্ট পার্টটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন, এটাও আপনারা পড়তে পারবেন বেশিরভাগ মানুষই। বাট এইটা, এই থার্ড পার্টের হয়তো একটা দুইটা পড়তে আপনার টাইম আপ হয়ে যাবে, হ্যাঁ। বাট আপনি তারপর আবার টাইমার চালু করে আপনি নতুনটা শুরু করবেন। এতে যেটা হয়, রোজ এইভাবে 4টা করে পড়তে আপনার 20 মিনিট সময় দিবেন আপনি। বাট 4টা স্পিকিং টেস্ট হয় 4 × 12 = 48 মিনিট, মানে প্রায় 50 মিনিট। 50 মিনিটে যে কথা বলতে হয়, এটা যদি 20 মিনিটে বলতে হয়, 15 মিনিটস এর আইএলটিএস স্পিকিং টেস্ট যদি আপনার 20 মিনিটে বলতে হয়, আপনার প্রচন্ড দ্রুত পড়তে হবে। এই দ্রুত পড়াটার কারণে আপনি ফার্স্ট আইএলটিএস রিডিং করার সময় ফার্স্ট প্যাসেজ পড়ে বুঝতে পারবেন। আস্তে আস্তে ফার্স্ট পড়ার যে দক্ষতা প্রয়োজন, প্যাসেজ দেখলে তখন মাথা ঘুরাবেন। এবং আপনি যেহেতু পুরোটা কমপ্লিট করতে পারতেছেন না, আপনার পরের দিন মনে হবে যে শুধু 2টা প্রশ্ন, এই থার্ড পার্টে শুধু 2-3টা প্রশ্ন পড়তেই শেষ হয়ে যায় সময়। স্যার তো জাল্লাদ, উনি তার সময়ও দিতে মানা করছে। এক কাজ করি, কালকে আরো দ্রুত পড়বো, তাতে 3টা পড়তে পারি। 3টা যখন পড়তে পারছি, তারপরে চেষ্টা করবো 4টা কেমনে পড়া যায়। এরকম আপনার একটা প্রতিযোগিতা তৈরি হয় নিজের সাথে। আমি আপনার নিজের সাথে প্রতিযোগিতা চাই। নিজের সাথে প্রতিযোগিতা থাকলে আপনি লাইফে ভালো থাকবেন। আর অন্যের সাথে প্রতিযোগিতা ফ্রাস্ট্রেট করে মানুষকে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা কিভাবে পড়বো, ওইটার একটা ডেমো দেয় আপনাকে। ফর এক্সাম্পল, যে কোনো একটা দিয়ে শুরু করে, এখানে ডিভাইস জার্ট লেখা আছে, এটা দিয়ে শুরু করা যায়। আপনি বাসায় এভাবে স্টার্ট করবেন, আগে টাইমার দিবেন, অলওয়েজ 4টা মডিউল টাইমার দিয়ে শুরু করবেন, প্রপার টাইমের মধ্যে শেষ করার জন্য। স্টার্ট। সো হোয়াট ইজ ইউর রিয়েল নেম? মাই ফুল নেম ইজ খালিদ সালাউদ্দিন। আমার নাম তো সালমান ফার্সি, তাই না? আমি এটা কেন পড়তেছি, আপনিও তাই পড়বেন। আমার বই যেটা লেখা আছে আপনি ওটাই পড়বেন। আমি আপনাকে অভ্যাস করাবো, প্র্যাকটিস করাবো, আপনার চমৎকার স্কোর আসবে, এক্সপেকটেশনের চেয়েও ভালো। Why do you think English is a necessary language to learn? Because of satellite TV, the internet, English becomes the most important language talked worldwide. Moreover, I wish to pursue MBA from Australia, so I need IELTS as an admission requirement. Do you live with your family? What's your opinion about living with your family after higher secondary or HSC? No, I don't live with my family. I live in a flat with my friends, mostly classmates. I think after HSC, all students should live alone and be self-dependent. What's your educational qualification? Why do you pursue higher education? I got masters in marketing. Having university degree is a matter of pride. In addition, it can provide good job with better salary. What's your most favorite subject in your academic life and why? English is my favorite subject. It's widely spoken among English-speaking developed Western countries. Now, the movie, music, the internet, satellite TV broadcast in English. So English is a necessary subject to learn. আপনারা বলবেন আপনি স্যার অনেক দ্রুত পড়তে পারেন, আপনি তো এরকম করে পড়তে পারেন। স্যার ট্রাস্ট মি,
আমি বাইবনে এরকম ইংলিশ ফাস্ট পড়তে পারতাম না ডেফিনেটলি, তাই না? আমিও এই সেম ওয়েতে প্র্যাকটিস করে আমার স্পিকিং ফ্লুয়েন্সি, স্পিড, দ্রুত রিডিং করার সক্ষমতা এটা আসছে। আর আমি এই কষ্টটা আপনাদের এই জন্য করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন যে প্রপারলি কেমনে আমার স্যার চাচ্ছে যে আমি বলি। What is the most difficult subject you were afraid of in your academic life? It's mathematics or math. I was not good at it and I was afraid of complex calculation. Can you give examples of some new subjects that are necessary in our life? Sure, thank you. Business administration, computer science, ICT, IT, genetics, engineering, web design, data entry, electronics, software development, etc. Part 3. Describe a film or TV program which has made a strong impression on you. যেটা আপনার উপর অনেক প্রভাব ফেলছে, ঠিক আছে? Like Mr. Bean. আপনার এরকম আপনাকে যে এক্সট্রা পেজ দিবে রিয়েল এক্সামে, ওটাতে আপনার নোট করতে হবে। হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম ওয়াজ ইট ফানি হোয়েন ইউ স দ্য ফিল্ম অ্যাট ইভিনিং? বিকালে দেখতাম। হোয়াট দ্য ফিল্ম আর টিভি প্রোগ্রাম ওয়াজ অ্যাবাউট? ডেইলি লাইফ অফ আ ডিসেবলড, মানে একজন প্রতিবন্ধী মানুষের রেগুলার লাইফ কেমন হয়। Well, the TV program we enjoyed together in my family is Mr. Bean, and I was 9 years old. It's a comedy. Rowan Atkinson was the star who played the role of Mr. Bean. He was a humorous, a funny man, but he was intelligent. He made people laugh within seconds. The serial telecasted in the evening, so all members of our family can sit and watch it together. I was so impressed to find that how people can laugh so easily and become very refreshed. It was the evening time for Mr. Bean to make all of us happy and smiling. For example, আমরা যেরকম আলিফ লায়লা দেখতাম আমাদের সময়ে ফ্যামিলির সবাই মিলে, এরকম আপনি চাইলে আলিফ লায়লার ব্যাপারে এভাবে বলতে পারবেন। তো এটা এইভাবে কিউ কার্ডটা আমরা পড়ে ফেলে। এখন থার্ড সেকশন, আমার আর 2 মিনিট আছে টাইম। আমার সারি রাইট। Do you think cinema has decreased or increased in popularity in recent years? Our cinema has decreased popularity in recent years because of the aggression of foreign culture by satellite TV, VCD, DVD, etc. The internet is gaining popularity that offers the best movie, music, drama, and almost all other entertainments with a free and fast access. Our movie industry cannot compete with the expensive high-tech blockbuster movie and Indian movie. আমার যেরকম পড়তে কষ্ট হচ্ছে, খুব ফাস্ট পড়তে হচ্ছে, গেমে যাচ্ছি, আপনারা হবে। যখন ঘামবেন, যখন স্পিকিং করবো কষ্ট হবে, যখন মনে হবে প্রচন্ড প্রেসার পড়তেছে আমার উপর, তখন আপনার স্পিকিং হচ্ছে। হোয়াই ইজ দ্যাট? কারণ এভাবে পড়লে আপনার ব্রেইন কোনো কিছু শেখার বোঝার সুযোগই পাচ্ছে না। জাস্ট তার মনে হচ্ছে একটা চাকরি দেওয়া হয়েছে, একটা বাধ্য এটা পড়ে যাচ্ছে। এভাবে পড়লে ততগুলো আপনার ব্রেনে থাকে, কারণ আপনার ব্রেন জানে যে ওকে কিছু শেখানো হচ্ছে না, ওর কাজ ছিল তাই ওই কাজটা করতেছে। In your opinion, will this trend continue into the future? Yes, until and unless we develop and are able to compete with the high-tech movies. Third party বলতেছে, what are the advantages and disadvantages of making film based on real life events? For example, this time of film can tell the effects of our day-to-day life. It makes us prepared to face reality. This film can reflect country's education, culture, tradition, norms, and practice, religious beliefs, etc. Real movie can encourage people to have a national unity. আপনারা যারা জিম করেন আপনারা জানেন যে জিম করার সময় যদি গা না ঘামলে প্রপারলি, বডির উপর প্রেশার না পড়লে, হার্ট প্রপারলি হচ্ছে হার্ট ফাট না করলে বোঝা যায় যে কাজ হচ্ছে না। স্পিকিং সেম, film based on the latest technological and industrial developments can teach people and make them sophisticated. Documentary films can play an important role in eradication of our poverty, literacy, superstition, misbelief, and create mass or public awareness. Art film can be a solution to our problems in our day-to-day lives. Short films are easy and cheap to make and create huge public awareness. এই দেখছেন 5 মিনিট হয়ে গেছে। স্যার তো 5 মিনিটের মতো পড়তে পারলো না। স্যার 5 মিনিটের মতো পড়া কোনো বিষয় না আমার জন্য। আপনি যখন পড়েন তখন এরকম হয়, আমি জানি যে আপনার এরকম 5 মিনিট হওয়ার সাথে আপনার যখন থার্ড সেকশনে 2-3 নাম্বার প্রশ্ন পড়তে পড়তে সময় শেষ। আপনি তারপরে করেন কি, আপনি সারাদিন ধরে এটা শেখেন, কোনো ওয়ার্ড না জানলে সেটার অর্থ নেট থেকে সার্চ করেন, পাশে লিখে রাখেন। আমার ওগুলো দরকার নাই, ওভাবে আপনিও বেনিফিটেড হবেন না, অনেক সময় লাগবে। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। আচ্ছা, আমি আবার টাইম দিয়ে একটা শুরু করে দিব। So how is your daily life? I have made my daily life full of works. Beside, I enjoy listening to music, news, reading movies, reading books in pastime or leisure time. I start my day early in the morning and used to go to morning walk or an exercise. I read the morning newspaper and prepare to go to my university, college, workplace, or office. I enjoy my work or study. I take part in games sometimes. এতটুকুই খাটবো, বাকিটা আপনি। এইভাবে আপনি থার্ড একটা স্পিকিং টেস্টে পুরোটা পড়তে পারবেন না, আমি জানি। ওই জন্যই তো আমাদের কাছে টাকা পে করেন, ভর্তি হন, আইএলস পড়তেছেন, এই বোরিং ক্লাসগুলো আমার করতেছেন, তাই না? আপনি থার্ড পার্টের যতটুকুই পারেন আপনি বাদ দিয়ে 5 মিনিট শেষ হওয়ার সাথে আরেকটা নতুন শুরু করবেন। কারণ তাহলে 2-4 দিন যত সময় যাবে, 2-4 দিনের মধ্যে দেখবেন আপনারই একটা প্রেশার আসতেছে। থার্ড পার্টে শুধু 2টা বন্ধু কেন আমি বলবো, আমি পুরোটা পড়ে ফেলবো।
ওইভাবে আমি পড়বো, আরো ফাস্ট পড়বো। বোঝা গেছে? এইভাবে 4টা মডিউল আমরা প্র্যাকটিস করবো রেগুলার। কোনোভাবে 4টা মডিউল কমপ্লিটের আগে আমরা রেজাল্ট চেক করবো না, করলে আপনার জীবনে আইএলটিএস স্কোর আসবে না ইনশাল্লাহ। কারণ তখন আপনি তো হীনমন্যতায় ভুগবেন যে আমি তো সবগুলো পারিনি, আমার তো ঘাটতি আছে, এই ওই। আপনি স্টুডেন্ট, আপনার কাজ আপনার প্র্যাকটিস করার, ঠিক আছে? তো আজকের সিনেমা মোটামুটি এতখানি ছিল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, এবং নেক্সট ক্লাসে শিডিউল অনুযায়ী আমরা আবার 8টা থেকে ইনশাল্লাহ পড়াশোনা করব। আজকের ক্লাসটা রেকর্ডেড রাখতেছি, এটা আমি আপনাদের জন্য ওই ওই আমার গুগল ড্রাইভে আপনারা দেখলে আমার জানা মতো আমি কোনো লাভ পাবো না, প্রফিট পাবো না, তাই না? আপনারা গুগল ড্রাইভ থেকে দেখেন মাঝে মধ্যে প্রয়োজন হলে যে আমি প্র্যাকটিসটা কিভাবে করব, ঠিক আছে? কারণ আপনি যদি প্র্যাকটিস ঠিকভাবে করেন